আপনার কাছে মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে আপনার কাছে একটা অনুরোধ থাকবে। 20 লক্ষ প্রবাসীদের জন্য আপনার কাছে রিকোয়েস্ট, আপনি প্রতি মাসে একবার এসে দেখবেন এবং এই প্রবাসীদের খোঁজ খবর নেবেন, প্রবাসীদেরকে ভালো একটা পরামর্শ দেবেন। মালয়েশিয়া আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি প্রবাসীদের কথা স্মরণ করেছেন, প্রবাসীদের কথা মনে করে আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় থেকে প্রবাসীদেরকে একটু সময় দিচ্ছেন। আপনার কাছে মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে আপনার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনি বাংলাদেশে এই পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ রোগী দেখেছেন এবং আপনার সফলতার গল্প অনেক আমরা শুনি, অনেক আমরা দেখি অনলাইন প্ল্যাটফর্মে, এবং বিশেষ করে প্রতিদিন আপনি 200-300 রোগী যারা আসে আপনি কাউকে ফিরিয়ে দেন না। তো মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনি প্রতি মাসে একবারের জন্য হলেও আপনি যে একজন মানবিক ডাক্তার সেটা শুধু আসলে বাংলাদেশে হলে হবে না, আপনি পুরো বিশ্বে একজন মানবিক ডাক্তার হিসেবে আপনাকে আমরা দেখতে চাই। এবং আমরা চাই যে মালয়েশিয়া প্রবাসী হিসেবে আপনাকে চাই যে আপনি প্রতি মাসে এসে এই যে মালয়েশিয়াতে প্রায় 20 লক্ষ, আমরা হয়তো সংখ্যা অনেক সময় 15 লক্ষ বা 17 লক্ষ বলি যাই, কিছু বলি না কেন, আমি মনে করি যে প্রায় সবকিছু মিলে 20 লক্ষ প্রবাসীদের জন্য আপনার কাছে রিকোয়েস্ট, আপনি প্রতি মাসে একবার এসে দেখবেন এবং এই প্রবাসীদের খোঁজ খবর নেবেন, প্রবাসীদেরকে ভালো একটা পরামর্শ দিবেন। আমি প্রস্তাব রাখতেছি সে ব্যাপারে আপনার একটু মতামত আমি জানতে চাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স যারা ভিডিও দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই মুহূর্তে মালয়েশিয়াতে আছি, কেএলএ আছি। তো কলা নম্বর আর কি, আপনারা যারা মালয়েশিয়াতে আমার ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ জানাই। এর সাথে নিউজ 24 কণ্ঠ এবং স্টার নিউজকে, যারা আমাদের এই ব্রডকাস্ট করছে কষ্ট করে এত রাত জেগে। এখন বাংলাদেশ এখন কিন্তু অনেক টাইম বাজে, কয়টা বাজে এখন? প্রায় মালয়েশিয়া থেকে 12:30 বাজে। তো আমার এটা সৌভাগ্য হবে যে যদি আমি প্রতি মাসে না হোক বছরের জন্য 2-3 বার আমি এখানে আসতে পারি। যদিও মালয়েশিয়াতে সরাসরি চিকিৎসা দেওয়ার কোনো সিস্টেম নাই, কিন্তু এখানে অনেক প্রবাসী ভাই আছে যারা চাইলে ডাক্তারের কাছে যেতে পারে না, সামর্থ্য নাই, টাকা নাই, ছুটি নাই, এখানে ব্যয়বহুল। তো আমি অনলাইনে কিছু পরামর্শ দিই, আপনারা আমার পেজগুলো ফলো করবেন। আর আমি বলবো যে হ্যাঁ, এখানে কিছু সেমিনারের মাধ্যমে মৌখিক কিছু পরামর্শ দেওয়া যেতে পারে যদি আপনারা আয়োজন করেন। আমি আবারও বলছি, তো আমি অবশ্যই চেষ্টা করব। আমি যেহেতু আমার মালয়েশিয়াতে বারবার আসার খুব ইচ্ছা এবং মানে এটা একটা চিন্তা ভাবনা আছে। আর একটা কথা বলি এর মধ্যে, যে যেহেতু আমি এখন মালয়েশিয়াতে আছি, আগামী 5 তারিখে রোজ শুক্রবার এরা বলা হয় যে এই জায়গাটার নাম হলো পিঠাগড় না, জায়গাটার নাম হলো বুকিত বিনতাং ভিআইপি পিঠাগড়, অথবা আমরা জানাই দিব সেটা হলো যে ভিআইপি পিঠাগড় অথবা রাধুনী বিলাস। এখানে আমরা বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত ফ্রি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আসবেন, ভালো লাগলে এই তথ্যগুলো শেয়ার করবেন।